আর প্রেজেন্ট আজকে প্রেজেন্ট 60। এবার আমার সাথে কি সমস্যা যদি শুরু আমরা হ্যাঁ জানতে পারবো আমার কি ডিমান্ড এনজিওর কাছে। প্রথম যেটা বলবো এটা পিউরিফায়ার, ওয়াটার পিউরিফায়ার। আমার দুটো লাইনই আছে, মিউনিসিপ্যালিটির লাইনও আমরা নিয়ে রেখেছি। আমরা একটু বাইরে আসি। হ্যাঁ একটু চলুন। আমরা মিউনিসিপ্যালিটির লাইনও নিয়ে রেখেছি, আবার পঞ্চায়েত থেকে এই মুহূর্তে বাচ্চারা কোথা থেকে জলটা হ্যাঁ মিউনিসিপ্যালিটির কল যেটা আছে হ্যাঁ ওখানে আপনারা আসুন। এই কলটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, এই দুটো কল মিউনিসিপ্যালিটি। এই কল থেকে ওই বাচ্চারা ওই বোতলে করে জল নেয়। জল নেয়। আমাদের ওখানে জলের জার করা আছে। জলের জার মাসিরা সমস্ত পরিষ্কার করে জলের জার ওখানে দিয়ে রাখে, বাচ্চারা যাতে জলটা চলে গেলে যাতে ওটা আফটার টিফিন ওরা পায়। টিফিন অবধি একটা অবধি জল, তো একটা অবধি জল ওরা এখান থেকে নেয়। এবার একটার পরে তো জলের প্রয়োজন আছে, ভালো জল খাবে তো ওরা। মাসিরা ওই জন্য পরিষ্কার করে, ওখানে নতুন মাসি আছেন আমাদের, উনি পরিষ্কার করে দেন। পরিষ্কার করে ওখানে ভরা থাকে, জারগুলো ভরা থাকে, এই জলই ভরা থাকে। তাছাড়া ওখান থেকে 3:30 অবধি যা জল লাগে ওখান থেকে আবার নিতে। আর এইটা আমাদের পঞ্চায়েতের ওই ট্যাঙ্ক থেকে জল আসে। এখানে বাচ্চারা খেয়ে দিয়ে হাত ধুলো, বাথরুমে গেল হাত ধুলো, যে হাত ধোয়ার প্রক্রিয়া যেখানটা চলে সেটা এটা এখান থেকে হয়। হ্যাঁ এখনো জলটা নামিয়ে অফ করা আছে না, ঠিক আছে জল আছে। আচ্ছা মানে এই আমার মনে হয় আপনার ইন্টারনালে মানে ভেতরে যদি কোনো জলের একটা যদি হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা থাকে। আর বাথরুমগুলোতে তো এমনি কল করাই আছে, জল আগেই হচ্ছে যা এই গাড়িতে করে আমাদের জল। তার মানে যদি এই সেটআপটা বসানো হয় হ্যাঁ আমরা কোথায় বসাতে পারি, মানে কোথায় রাখতে পারি জলের ব্যবস্থা? এই দেয়ালটায় করতে পারেন। এই দেওয়ালটা সবচেয়ে ভালো, কেন বলুন তো জল যদি গড়িয়ে যায়, এটা তো আমাদের বাথরুম, তাহলে এখান থেকে জলটা বেরিয়ে যাওয়ার ব্যবস্থা, নাহলে পরে বাচ্চাটা খুব পড়ে যাবে। এই জায়গাটা যদি করে দেন, এই জায়গাটা, তাহলে এখান এই দেওয়ালটা দিয়ে চলে যেতে পারে। বাচ্চারা এসে জলটা নিজেরা নিয়ে নিল এখান থেকে, এটাই সেফ। দুটো জায়গার মধ্যে আরেকটা কি সমস্যা ছিল বলছিলেন, সেটা ওই স্যানিটাইজার। এটা একটু সার্ভিস যদি করানো যায় তাহলে কি হয়, একটু স্যানিটাইজারটা আমরা ব্যবহার করতে পারি মেশিনটা। আমার কেনা আছে, কতদিন আপনার ডিসকানেক্ট হয়েছে? এটাও তা বছর খানেক হয়ে গেল আমার। হ্যাঁ এটা করতে পারছি না, কোম্পানিতে বলেছিলাম। তারা কি বলছে? তারা মানে এত দূর থেকে তারা এখন বলছে আর কি দিতে পারছে না, সার্ভিসটা তারা দিতে পারছে না, বুঝেছেন? এটাই হয়ে গেছে। ঠিক আছে, ওটা মেডিকেল রিকভারি সেন্টার থেকে আমরা কথা বলবো। যদি এটা একটু সার্ভিসিং করিয়ে দেওয়া যায় তাহলে স্যানিটাইজেশনটা ভালো করে করতে পারি আমরা বাচ্চাদের আগে। এই দুটোই মেন। আর যদি একটু পাখা টাখা যে ছোটখাটো যেগুলো একটু ঘরের জন্য যদি একটু পাখাটা গরম করছে তো আছে আমার পাখা, যদি দু একটা দেওয়া যায় তো ব্যাস আমার আর অসুবিধা হবে না। মোটামুটি তাহলে আমরা এটা বড় একটা কনট্রিবিউশন। এটা একটা এবং আরেকটা জলটা পিউরিফায়ার, এমনি জল আসবে কিন্তু যদি একটু পিউরিফায়ার করে দেওয়া যায় তাহলে জল পিউরিফায়ার মানে বাচ্চাদের সুবিধা, আমরাও নিতে পারি। এখানে ভোটের কাজ হয়, যারা থাকেন তারাও তখন জলটা ব্যবহার করতে পারবেন। জল তো এই জন্যই আর কি, যদি করে দিতে পারেন। তাহলে মানে আমাদের বেটার হবে, আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার যদি ওখানে তৈরি হয় ওই দেওয়ালটা যদি নেন তাহলে বাচ্চারা শুধুমাত্র জল দুটো জায়গা থেকে খাচ্ছে, ওইখান থেকে খাচ্ছে এবং পঞ্চায়েতের যে জলটা আসছে। আমরা বেশি বলি মিউনিসিপ্যালিটির জলটা থেকে, আর কি পঞ্চায়েতের অনেক সময় অসুবিধা হয়ে যায় জলের, তখন তো মিউনিসিপ্যালিটিটা তো অ্যাভেলেবেল থাকে, একটা অবধি থাকেই জল, ও জানে। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমরা আশা করছি আপনাদের সঙ্গে সহযোগিতামূলক কাজ করবো। আমি চেষ্টা করছি আমার তরফ থেকে, সংস্কার ফাউন্ডেশনের তরফ থেকে আমি চেষ্টা করবো যত শীঘ্র এই রিকোয়ারমেন্টগুলোকে অনেক অনেক
আমার একটা ছোট সার্ভে দিয়েছি, আপনি আপনার নামটা বলবেন। আমার নাম বর্ণালী প্রধান শিক্ষক। এখানে কতজন মোটামুটি বলতে পারছেন? 60 জন বাচ্চা আজকে প্রেজেন্ট। টোটাল কত বাচ্চা আছে? 83 জন বাচ্চা এখনো পর্যন্ত, এখনো তো ভর্তি চলছে আমাদের, এখনো পর্যন্ত 83 জন বাচ্চা। হ্যাঁ, এটা